মাঝে মাঝে মনে হতো যে মুরব্বীরা যখন বলতো 18 মাসের বছর, আমার এক একটা দিন হয়তো 18 মাস করে যাচ্ছে। তবুও আল্লাহর রহমতে দিনগুলি পার করে এসেছি। তারপরে 1 বছর চলে গিয়েছে। কতটুকু করতে পেরেছি জাতির জন্য, কতটুকু মানুষের জন্য করতে পেরেছি, সেটা মানুষের কাছে আমরা দায়বদ্ধতা আছে তাদের কাছে উত্তর দিই। আমি আসলে কিছু চাই না আপনাদের কাছে, কিন্তু বিনিময়ে আপনারা যা করছেন সেটা আমার প্রাপ্য না। যে হৃদযন্ত্রে যে আমার যে হৃদয়ের যে রক্তকরণ হয়, যে আঘাত আমি পেয়েছি, আসলে 17 বছর অত্যাচার সহ্য করতে পারি। তবুও বলি আপনাদেরকে, আমার পথ চলায় যতদিন আমি এখানে বেঁচে থাকবো, আপনাদেরকে আমি সহযোগিতা করতে চাই, সহযোগিতা করে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন কিনা আমি জানি না। পরিশেষে আমি আরেকটা কথা বলতে চাই, আমি আমার নিজের ভাইকে পর্যন্ত বলেছি, যখন আমার হার্ট অ্যাটাক হয়েছে, সে ল্যাবেটে আমাকে দেখতে এসেছিল, আমার মায়ের পেটের ভাই। তাকে আমি বলি 17 বছর যাকে আমি দেখিনি, আজকে সে আমার সাথে থাকুক এটা আমি চাই না। সেই কথাটা আমি আজকে আবার বলতেছি, যারা আমার দুঃসময়ে আমার পাশে ছিল না, তারা আমার সাথে আবার আসুক, থাকুক, এটা আমি চাই না। আমি নিজের যোগ্যতাতে, নিজের বন্ধু বান্ধবের সহযোগিতা এখানে এসেছি, এখানে রয়েছে, এখানে থাকবো, এবং যেদিন আমার ইচ্ছা হবে আমি সেখানে চলে যাব। কেউ আমাকে সরাতে পারবে না, এটাও আপনাদের দ্যাট করতে বলতে চাই। আমরা বন্ধু বান্ধব যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম, আর পারছিলাম না, তখন বাসার থেকে আসলে বিদায় নিয়ে সংগ্রামে লিপ্ত হয়েছিলাম। এবং আমরা একটা গ্রুপ অফ পিপল একই জায়গায় আড্ডা দিতাম। 3 তারিখ পর্যন্ত আমার সব বন্ধু বান্ধব অ্যারেস্ট হয়ে গেছে, আমরা শুধু 2 জন বাকি ছিলাম। আপনারা হয়তো অনেকে চেনেন, সেই মফিজ ভাইয়ের আমি ছাড়া বাকি সবাই কিন্তু অ্যারেস্ট হয়ে গেছিল। আমরা মাথায় কাপড় বেঁধে নিয়েছিলাম। আমি এমন এক জায়গায়, আমার বাসা আওয়ামী লীগের বাসা, সেই গলিতে, অফিসের গলিতে আমার বাসা। কিরকম অত্যাচার ছিল, কিরকম প্রতিটা মুহূর্ত, রাত্রে ঘুমাতে পারতাম না। এই এসে একটু শুইলাম, এখনই একটা আওয়াজ শুনছে, মনে হচ্ছিল যে কেউ এসেছে আবার আমাকে অ্যারেস্ট করার জন্য। সেই রাতগুলি আমরা পার করেছি। ইভেন একদিন রাত্রেবেলা এত ভয় পেয়েছিলাম চারিদিক থেকে, আমার পরনের লুঙ্গি ছিল, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি ছিল, সেটা পরে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। মানুষের বাসার ছাদে আমি ঘুমাইছি দিনের পর দিন, কেউ পাশে ছিল না, কেউ ছিল না। সেই দিনগুলি পারে আজকে এখানে এসেছি। অনেকের রক্তের বিনিময়ে আজকে এটা রঞ্জিত রাজপথ, এই দ্বিতীয় স্বাধীনতা আপনারা পেয়েছেন। আমি বলবো, বিপ্লব যাতে ব্যর্থ না হয় সেদিকে আপনারা একটু নজর দিবেন। এখনো যা দেখতে পাচ্ছি এটা আমাদের কাম্য নয়। আমরা যেটার জন্য সংগ্রাম করেছি সেই জিনিসটা পাচ্ছি না এখনো। আমি আশা করব সবাই সবার তরফ থেকে কাজ করলে আমরা সবাই মিলে একদিন এই বিপ্লবের স্বাদটা, এই স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যাকে বলেন, সেটা অর্জন করব। আর আরেকটা কথা বলে যাই, একজন বলেছিলেন, তবু আমি আবার 1.5 ঘন্টা বলি, ওই চট করে এদেশে ঢুকে যাব, এটা আর এদেশে হবে না ইনশাআল্লাহ। এই দেশে যত আইন কানুন, এটা আমাকে অনেক সময় অনেকে বলে এটা আইনের মধ্যে পড়ে না, আমি তাদেরকে বলি আইন কানুনে হেলিকপ্টার করে দিল্লি চলে গেছে। যেটা মানুষের জন্য ভালো, যেটা জনগণের জন্য ভালো, সেটা আপনারা করেন। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। আমি আপনাদের সবাই সুস্বাস্থ্য দেওয়াকে মনে করি। আমি চাই আপনার আগামী দিনে এই দেশটাকে সমন্বিত করেন। আমরা বৃদ্ধ বয়সে তেমন কিছু করার নাই, এখন পথ দেখানো, আশীর্বাদ করা কিছু করার